এবং তার এই অবস্থান বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। এবং এছাড়াও আরও যিনি আছেন তিনি আসলে নিষিদ্ধ দল যেটি নিষিদ্ধ ছাত্রী সেটির সাথে সরাসরি যুক্ত ছিলেন এবং তার কর্মকাণ্ড আমরা আসলে বিভিন্ন জায়গাতে দেখতে পাই। তিনি তার যে ইনস্টিটিউট যেখানে তিনি পড়াশোনা করছেন সেটির ছাত্রলীগের যেই কমিটি ছিল সেখানে আসলে তিনি ছিলেন এবং খুবই অ্যাক্টিভলি পার্টিসিপেট করছিলেন এবং তার কোনো পদত্যাগপত্র এবং পদত্যাগের প্রমাণ আসলে আমরা পাইনি। তো সেই জায়গা থেকে তিনি এখনও হয়তো সেই নিষিদ্ধ সংগঠনের সাথে বিলং করেন এবং এটি আসলে আমার কাছে মনে হয় এটি আসলে ডাকসুর গঠনতন্ত্র এবং ডাকসুর যে নীতিমালা সেটির সঙ্গে বিরোধিতা করে এবং তিনি আসলে এই ডাকসুতে অংশগ্রহণ করার রাখেন না। তো এই দুটি মূল বক্তব্যের উপর ভিত্তি করে আমার রিক্তি করা হয়েছে। আর গতকাল যে প্রশ্নটি করেছিলেন সেটি উত্তর দেওয়া হয়নি, সেটি হচ্ছে যে কেন এই শেষ সময় এসে আমি এই কাজটি করলাম বা এই রিক্তি করলাম, এটিকে আসলে নির্বাচন বানচাল করার কোনো পরিকল্পনা কিনা। আমি পরিষ্কার করে বলতে চাই যে না, ডাকসুটি হোক, এই ডাকসুটি খুবই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক প্র্যাকটিসের জন্য আমাদের ভিতর থেকে মুক্ত চিন্তা, অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক নেতৃত্ব তৈরি হওয়ার জন্য আমার মনে হয় এই ডাকসুটি খুবই দরকারি এবং এই ডাকসু নির্বাচন বানচাল করার জন্য এটি করা হয়নি। সম্পূর্ণ এই দুটি পয়েন্টের উপর ভিত্তি করে আমার রিক্তি করা হয়েছে। এরপরে হচ্ছে রিক্তি করার পর থেকে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে আসলে মানে বট অ্যাটাকের শিকার হচ্ছি এবং বুলিংয়ের শিকার হচ্ছি। এই বিষয়েও আমি আসলে আমার যার বিরুদ্ধে রিক্তি করেছি এসব ফরহাদ তাকে এই বিষয়ে অবগত করতে চাই, কারণ আমার মনে হয় যে এটি উদ্দেশ্যমূলকভাবেই আমার প্রতি এই ধরনের হুমকি এবং স্ল্যাট শেমিং বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য আসলে করা হচ্ছে। তো আমি বলবো যে উনি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, আমি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, তার সাথে আমার ব্যক্তিগত কোনো আসলে বিরোধিতা নেই, ব্যক্তিগত কোনো বিরোধীর জায়গা থেকে আমি এই অভিযোগটি করিনি। এটি সম্পূর্ণভাবে আদালত নির্ধারণ করবে এবং এটি আদালতের মাধ্যমেই আসলে রায়টি হবে বলেই আমি আদালতের কাছে দিয়েছি। তো তিনি আসলে কোন জায়গা থেকে আমার বিরুদ্ধে এই ধরনের একটি চালাচ্ছেন, এই ধরনের একটি বট অ্যাটাক চালাচ্ছেন, বা মানে তাদের এই বট বাহিনীর সাথে তাদের সম্পৃক্ততা কী, তার সাথে যদি আমার কিছু বলার থাকতো আমি নিশ্চয়ই তাকে সরাসরি গিয়ে বলতাম যদি আমার ব্যক্তিগত কোনো বিরোধ থাকতো। তিনি আসলে কেন আমার ব্যক্তিগত অ্যাকাউন্টে এই ধরনের অ্যাটাক চালাচ্ছেন, এটির সাথে তার সম্পৃক্ততা